রাজপথ কাঁপানো ছাত্র নেতা আমার বন্ধু জনাব আব্দুর রশিদ উপস্থিত আছেন। মিরপুর উপজেলা ছাত্রদল যুবদল বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বন্ধু জনাব এনামুল হক বাবু উপস্থিত আছেন। আপনাদের পাশের ইউনিয়ন মালিয়াদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নূরে আলম বুলবুল উপস্থিত আছেন। মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মিরপুর বিএনপির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছোট ভাই সুলতান আলী উপস্থিত আছেন। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা এই স্বৈরাচারী আন্দোলন স্বৈরাচারী সরকারের বারবার এই পেটুয়া বাহিনীর হাতে নির্যাতিত শিকার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র মামলা দিয়ে করসপার দেওয়ার জন্য চেষ্টা করেছিল আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলামের। সেই দিন তার প্রচেষ্টায় আমার ছোট ভাইকে করসপার থেকে মুক্ত করেছিলেন। উপস্থিত আছেন এই সদরপুর ইউনিয়নের সবচেয়ে বিএনপির প্রাণ আমরা যাকে চিনি মিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপনাদের সন্তান এমদাদুল হক এমদাদ উপস্থিত আছেন। সদরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেম্বার আপনাদের সুপরিচিত আশা মেম্বার ওই নামে পরিচিত উপস্থিত আছেন। সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বড় ভাই মুশারফ হোসেন মুসা উপস্থিত আছেন। সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম উপস্থিত আছেন। মিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম বাঘা রফিক এখানে উপস্থিত আছেন। আপনাদের পাশের ইউনিয়ন আমলা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সুমন উপস্থিত আছেন। ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির বারবার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, এবারও সভাপতি হয়েছেন জনাব খন্দকার টিপু সুলতান উপস্থিত আছেন। বারোইপাড়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য কয়েকদিন আগে নির্বাচিত সভাপতি খন্দকার লুৎফর রহমান উপস্থিত আছেন। বারোইপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বারবার যে নির্বাচন করেছে এবং
বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। উপস্থিত আছেন থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল। উপস্থিত আছেন মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক বিশ্বাস। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ভাবি, সাধারণ সম্পাদক শারমিন সুলতান। উপস্থিত আছেন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সদরপুর ইউনিয়ন আশা মেম্বার, আশার নেতৃত্বে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দর নেতৃত্বে একটি মিছিল আমাদের সামনে এসেছে। সব মিছিলকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। উপস্থিত আছেন ধোপাল ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, ছাত্র দলের মিরপুর উপজেলার সাবেক সভাপতি, মিরপুর কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছোট ভাই বিল্লাল হোসেন। উপস্থিত আছেন ধোপাল ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার। উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে বসা সদরপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত মুরব্বীগণ, সমাবেশী বন্ধুগণ, ছোট ভাই এবং পাশে বসা বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এই দ্বিবার্ষিক কাঞ্চলের অধিবেশনের উদ্বোধন ঘোষণা করব। তার আগে আমি স্মরণ করতে চাই এই সদরপুর ইউনিয়ন বিএনপিকে সদরপুরে যারা প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে কয়েকজন আমাদের মাঝে নেই। সিপাত চাচা আমাদের ছেড়ে চলে গেছে, মিনা বাজারের মিনা ভাই আলাউদ্দিন আমাদের মাঝে ছেড়ে গেছেন। সাবেক সাধারণ সম্পাদক এই কাতলামারি গ্রামের এই সন্তান ডাক্তার আলাউদ্দিন সাহেব। আমি আরো না জানা অনেকেই তাদের রুহুল মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি উদ্বোধনী অনুষ্ঠানের। আজকে সদরপুরের যে মানুষ উপস্থিত হয়েছে, আমি মনে করি আওয়ামী লীগের 17 বছরে এই সদরপুর ইউনিয়ন মানুষের উপর, বিএনপির নেতা কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। আমরা পাশের ইউনিয়ন থেকে কথা বলতে পেরেছি, কিন্তু এই সদরপুরের মানুষ আওয়ামী লীগ ছাড়া
কেউ কথা বলতে পারেননি। অনেকের আওয়ামী লীগের সময় জমি দখল হয়েছে, পুকুর দখল হয়েছে, অনেক ঘর বাড়ি দখল হয়েছে, নীরবে তাদের সহ্য করতে হয়েছে। মানুষ, সাধারণ মানুষ কি চায়? আওয়ামী লীগের সরকারের সময় যে নির্যাতন জুলুম অত্যাচার হয়েছিল তার চেয়ে মুক্তি পেতে চায় না, তার চেয়েও আরো নির্যাতনের শিকার হতে চায়। কি নির্যাতনের শিকার হতে চায়? নিশ্চয় তার চেয়ে নির্যাতনের শিকার হতে চায় না। কিন্তু দুঃখজনক ঘটনা হলেও সত্য কথা স্বীকার করতে হবে। 5 তারিখের পর আমরা কি দেখলাম? এই সদরপুর ইউনিয়নে কি আপনারা কিছু দেখতে পারেননি? আপনারা অবশ্যই দেখতে পেরেছেন। আমরা কি করলাম? আজকে বাংলাদেশের মানুষ এইটা দেখতে চেয়েছিল। যার নেতৃত্ব দিয়েছে 5 তারিখের যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে, এই শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে কে জানেন? কি আপনারা জানেন না তার নেতৃত্ব কে দিয়েছে? তার নেতৃত্ব দিয়েছে আমাদের দলের কিনা বলবো বলো, একটি মিছিল এসেছে, মিছিলকে আমরা অভিনন্দন জানাই। পাঁচের আগস্টের মহানায়ক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে এই দেশের সাধারণ ছাত্ররা, আন্দোলনের জীবন দিয়েছে মুগ্ধর মতন মেধাবী ছাত্র, আবু সাইদের মতন মেধাবী ছাত্ররা। তারা স্বপ্ন দেখেছিল ৭১ সালের যে আন্দোলন হয়েছিল এই দেশের মানুষকে শেখ মুজিবুর রহমান মিথ্যা আশ্বাস দিয়ে দেশের স্বাধীনতার কথা বলে স্বাধীনতার ডাক না দিয়ে উনি দেশ ত্যাগ করেন। সেই সময় বাংলাদেশের রাখাল রাজা সেই দিন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এই দেশের মানুষের কথা ভেবে স্বাধীনতার ডাক দিয়েছিল। তারই সুযোগ্য সন্তান 5 আগস্টের মহানায়ক হিসাবে আমরা মনে করি। ছাত্ররা আন্দোলন করেছে, সেই ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সহযোগিতা করেছি। এই দেশের মানুষকে আমরা সুখী এবং শান্তিতে থাকতে দিতে চাই, কিন্তু 5 আগস্টের পর এই সদরপুর
ইউনিয়নের মানুষের পর আবারও নির্যাতন নেমে আসে। সেই নির্যাতনের অবসান হয় তার থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে। অনেক কথা বলতে চাই, কিন্তু বলার সময় নেই। আমি যারা এই সাধারণ মানুষের উপর নির্যাতন করেছেন তাদের আমি ধিক্কার জানাই, তাদের আমি শিক্ষা দিতে বলি। 17 বছর যারা এই দেশে নির্যাতন করেছে তাদের দিকে, দল ক্ষমতার দিকে চলে গেছে, উনি টুপলা বেঁধে মামার বাড়িতে চলে গেছে। যেমন চলে গেছে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে পাশের দেশে ওনার বিবাহিত স্বামী মোদি ভাইয়ের কাছে। 7 তারিখেও উনার বড় বড় কথা আপনারা শুনেছেন। সেই বিষয় ব্যাখ্যা দেবে আজকের প্রধান অতিথি। রাজনীতি নিয়ে কথা বলবে, সাধারণ মানুষের নিয়ে কথা বলবে আজকের প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই, আমরা, আমার দল আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। এই সম্মেলনের সফল হবে, এই সম্মেলনের যারা মাধ্যমে নেতৃত্ব দিবে তাদেরকে আমি থানা বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আজকের সম্মেলন যারা সফল করেছেন, যারা এই সম্মেলনকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।